1 থেকে 1.5 ফুট মাদা তৈরি করতে হয়। জমির যে আইলগুলো আছে, আবার বাড়ির আশেপাশেও কিন্তু আপনারা এভাবে কিন্তু পেঁপের গাছ লাগাতে পারেন। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাইয়েরা, সবাইকে জানাই ড্রিমস এগ্রোর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সবজি চাষের ক্ষেত্রে সবচেয়ে সহজ এবং সারা বছর চাষ উপযোগী একটা ফসল হলো পেঁপে। তো পেঁপে চাষটা কিন্তু খুব বেশি কঠিন না, যার কারণে নতুন উদ্যোক্তা যারা আছে তারা পেঁপে চাষ করতে পারে। কারণ এখানে আপনার জমি তৈরি থেকে শুরু করে বেড এবং সার ব্যবস্থাপনা, পেঁপে চাষে যেহেতু রোগ জীবাণু কম, তার কারণে প্রতিনিয়ত যে পরিচর্যা করতে হয় তাও না। তারপরেও 2-4 দিন পর পর কিন্তু পেঁপের জমিতে আপনাকে পরিদর্শন করতেই হবে। এটা আমাদের পলি নেট হাউসের দক্ষিণ পাশের একটু জায়গা, যেখানে মোটামুটি 3 ফুটের মতো জায়গা আছে। তো এই 3 ফুট জায়গা আমাদের অকেজ অবস্থায় পড়ে আছে। আমাদের এখানে যে পেঁপের বিভিন্ন জাতগুলো রয়েছে, সেই জাতগুলো আমরা এখানে পরীক্ষামূলক লাগাতে চাচ্ছি। তো লাগানোর পূর্বে তো অবশ্যই মাদা তৈরি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে গর্তটা করেছি, এখানে মোটামুটি সব দিকে 1 ফুটের একটু বেশি আছে, আর নিচের দিকে গর্তটাও কিন্তু 1 ফুটের একটু বেশি হবে। 1 থেকে 1.5 ফুট মাদা তৈরি করতে হয়। আমাদের জায়গাটা কম, যার কারণে আমরা 1 ফুট মাদা করছি। তো এই মাদায় আজকে আমরা কি কি সার দেব, যেহেতু আজকে প্রথম, এর পরবর্তীতে আমরা রোপণ পদ্ধতি থেকে শুরু করে এখানকার গাছের কেমন কোয়ালিটি হয়, কোন কোন জাত আমরা লাগাতে চাচ্ছি, সেই সমস্ত বিষয় আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা এই যে এখানে যে জৈব সারগুলো দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু আমাদের নিজস্ব উৎপাদিত ট্রাইকো কম্পোস্ট। এখানে প্রায় আমাদের 10 থেকে 12টি উপাদান আছে এই জৈব সারে। এখানে প্রত্যেকটা মাদায় কিন্তু আমরা 8 থেকে 10 কেজি এই ট্রাইকো কম্পোস্ট গুলো দেবো। আপনারা জৈব সার বা ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারেন। তো এই 8 থেকে 10 কেজি জৈব সারের মধ্যে টিএসপি দেব 1 থেকে 150 গ্রাম। তো মোটামুটি একটু আইডিয়া করে আমি এখানে দিয়ে নিচ্ছি। 1 থেকে 150 গ্রাম কিন্তু টিএসপি দিতে হবে। আর পটাশিয়াম, যেটা মিউরেট অফ পটাশ, এইটা দেবো আমি 80 থেকে 100 গ্রাম। এরপর ইউরিয়া, নাইট্রোজেন। তো নাইট্রোজেনের পরিমাণও আপনার 80 থেকে 100 গ্রাম দিতে হবে। আর গর্তটা যেহেতু ছোট, এই জন্য আমি 100 গ্রাম নিচ্ছি। এরপর জিপসাম দেবো আমি 50 থেকে 60 গ্রাম। জিপসামটা 50 থেকে 60 গ্রাম দিতে হবে। ম্যাগনেসিয়ামও মোটামুটি 50 থেকে 60 গ্রাম। সবগুলো মিশাই আমরা মাদার যে মাটিগুলো আছে, সেই মাটিগুলোর সাথে এগুলো সব মিক্স করব। সবগুলো মিক্স করে মাটিগুলো রয়েছে, এই মাটিগুলোর সাথে কিন্তু আমরা এগুলো দিয়ে দেব। দিয়ে কমপক্ষে 7 দিন আমরা এগুলো এই মাটির সাথে মিক্স করে রেখে দেব। তারপর পানি দিয়ে আমরা গর্তটাকে একটু রসালো করে নেব, যাতে পেঁপে যখন লাগাবো গর্তের কিন্তু রস থাকে। এই পুরোটাতে দিয়ে দেন, যত মাটি আছে সবগুলো মাটি দিয়ে গর্তটা ভরাট করে দেবেন। মাটিটা একটু ঝুরঝুরা করে নিতে হবে, কিন্তু কোদাল দিয়ে একটু ঝুরঝুরা করে নেবেন। তো আপনাদের বিশেষ করে যাদের এরকম জমির যে আইলগুলো আছে, আবার বাড়ির আশেপাশেও কিন্তু আপনারা এভাবে কিন্তু পেঁপের গাছ লাগাতে পারেন মাদা তৈরি করে। আট থেকে 10 কেজি জৈব সার কিন্তু প্রতিটা মাদায় দিতে হবে, এটা মাথায় রাখবেন। আমরা এখানে মোট 5টা জাতের পেঁপে চারা রোপণ করতে চাচ্ছি। তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কোন কোন জাতের পেঁপের চারা রোপণ করলাম। আমাদের এখানে আপনারা জানেন বিভিন্ন জাতের কিন্তু পেঁপে চারা বর্তমানে মজুদ আছে। এইভাবে কিন্তু রেখে দিতে হবে 7 দিন। তো ঠিক আছে দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিও এখানেই আমরা ইতি টানছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের
নিত্য নতুন কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ এবং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।